রহমতুল্লাহ বারাকাতু। আপনারা যে তিনটি শিশু দেখতে পাচ্ছেন এরা অরিজিনাল হিন্দু ছিল। আজকে নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনাইয়ের হাতে হাত রেখে এরা মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? ওসমান। আগে নাম ছিল কি তোমার? অবাক দাস। তোমার নাম কি? মোহাম্মদ ওমর। আগে নাম ছিল কি? পরান দাস। তোমার নাম? আবু বকর। আগে নাম ছিল কি? অয়ন দাস। অয়ন দাস, অবাক দাস আর হলো পরান দাস। এরা তিনজন মুসলমান হয়ে গেছে। এর আব্বা মুসলমান হয়েছে, এর আম্মা বাড়িতে আছে। যে তোমার আম্মু কি মুসলমান হয়েছে? আর তোমার আম্মু কি করছে? একটা মারাত্মক ভিডিওর কিছুটা অংশ দেখিয়ে আজকের পর্ব আপনাদের সামনে শুরু করলাম। এটা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোনো ভিডিও নয়। বাংলাতে যদিও কথা বলতে আপনারা দেখলেন, এটা বাংলাদেশ থেকে আসা সিলেট জেলার একটি ভিডিও। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন জোর করে কার্যত তিনজন হিন্দু একেবারেই বাচ্চা নাবালককে, যাদের 18 বছর বয়স পর্যন্ত হয়নি, যারা সাবালক নয়, তাদেরকে ধর্মান্তরিত করা হলো, হিন্দু থেকে মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছে বাংলাদেশে। কেন এই ভিডিওটা দেখিয়ে আজকে আপনাদের সামনে শুরু করলাম, তার কারণ একটি রয়েছে। আপনাদের কাছে তো সব ভিডিওগুলো আমি দেখাতে পারি না, তার কারণ এই ভিডিওগুলো এতটাই হিংস্র হয়ে থাকে বা এতটাই বিভৎস হয়ে থাকে, প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আনার যোগ্য হয়ে ওঠে না। তাই ভারতবর্ষের পড়শি যে সমস্ত দেশগুলো রয়েছে, এই ধরুন বাংলাদেশ কিংবা পাকিস্তানে, সেখানে নিত্য নৈমিত্তিক কিভাবে অত্যাচার চালানো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, তার বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের হাতে রয়েছে। বিশেষ করে যদি পাকিস্তানের কথা বলেন, সেটা অবর্ণনীয় কার্যত। এই কয়েকদিন আগেই পাকিস্তানের একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে, যে ভিডিও আপনাদের দেখাতে পারবো না। সেই ঘটনা হচ্ছে, একজন ট্যুরিস্ট, বিদেশ থেকে আসা এক ব্যক্তি, তিনি সম্ভবত কিছু একটা মন্তব্য করেছিলেন যা স্থানীয় পাকিস্তানিদের বা মুসলিমদের পছন্দ হয়নি। সেই ব্যক্তিকে পাকিস্তানের পুলিশ স্টেশন আটক করে রেখেছিল, অথচ সাধারণ মানুষ পুলিশ স্টেশন গিয়ে ওই মানুষটিকে ছাড়িয়ে নিয়ে এসে একেবারেই জ্যান্ত পুড়িয়ে দিয়েছে, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি। ওই নৃশংসতা দেখে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে মানুষ কি করে আরো এক মানুষের সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করতে পারে। আর যে ভিডিওটা দেখিয়ে আপনাদের শুরু করলাম, সেটিও কার্যত ধর্মান্তকরণের একটি বর্বরচিত ঘটনা, যেটা নিত্য নৈমিত্তিক ঘটে থাকে পাকিস্তান কিংবা বাংলাদেশে। তার একটি ভিডিও আজকের পর্বে দেখালাম, যেটা বাংলাদেশের সিলেটে হয়েছে। 3 বাচ্চাকে একেবারেই ধর্মান্তরিত করে কত গর্বই বোধ করছিলেন সেখানকার স্থানীয় কিছু মুসলিম নেতৃত্ব। এই ভিডিওটা আপনাদের সামনে দেখানোর কারণ হচ্ছে, ইউএস বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটি হচ্ছে ওখানকার লেফটিস্ট নেতা অ্যান্টনি ব্লিংকেন, যারা এই মুহূর্তে সরকারের ক্ষমতায় রয়েছে, তার একটি অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে। সেই স্টেটমেন্টও আপনাদের শোনাবো। সেই স্টেটমেন্টে অ্যান্টনি ব্লিংকেন বলছেন যে ভারতবর্ষে ক্রমশ এই সমস্ত ধর্মীয় হিংসামূলক ঘটনা ঘটছে, এবং ভারতবর্ষে নাকি জোর করে কনভার্সন করা হয়। ভারতবর্ষে নাকি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তারা খুব একটা শান্তিতে বসবাস করেন না। এই ধরনের বিভিন্ন বক্তব্য তার মন্তব্যে ফুটে উঠেছে। কিন্তু যারা পশ্চিমবঙ্গবাসী, যারা আমি আপনি এই দেশে এই রাজ্যে থাকেন, তাদের কাছে চিত্রটা কি? এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এই বক্তব্য আসার পরেই তাদেরকে সকলেই এক ঘরে করার দাবি তুলেছেন। তার কারণ তারা মিথ্যে কথা বলছেন, একেবারেই প্রকাশ্য দিবালোকের মতো মিথ্যে কথা বলছেন। আপনারা জানেন আমাদের যে পড়শি দেশগুলি রয়েছে, বাংলাদেশ কিংবা পাকিস্তান, সেখানে সংখ্যাগুরু সম্প্রদায় মুসলিম, অথচ কি বর্বরচিত অত্যাচার দিনের পর দিন সহ্য করতে হয় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের। তার বিভিন্ন চিত্র আমাদের সামনে, বা আপনারা সোশ্যাল মিডিয়াও হয়তো দেখেছেন। আর আজকের পর্বটা এই কারণেই শুরু করলাম যে 3টি বাচ্চাকে একেবারে হিন্দু থেকে মুসলিম ধর্মে কনভার্ট করে দেওয়া হলো বাংলাদেশে, অথচ অ্যান্টনি ব্লিংকেন তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে ওপর অত্যাচারগুলি হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ বা যেগুলো মুসলিমরা সংখ্যা গুরু যে দেশে, সেই নিয়ে একটি বক্তব্য বলছেন না পাকিস্তান বা বাংলাদেশের বিরুদ্ধে।
অথচ ভারতবর্ষে যেখানে কার্যত সংখ্যালঘুরা মাথা উঁচু করে বাঁচে, পশ্চিমবঙ্গ তার জল জ্যান্ত উদাহরণ। এখানে মোহরম ঈদ একেবারে নির্বিঘ্নে হয়, কোথাও কোনো অশান্তির খবর আসে না। অথচ রামনবমীর অনুষ্ঠানে এখানে অশান্তির খবর আসে। হিন্দুরা বরঞ্চ বিভিন্ন রকমের অভিযোগ তুলেছেন যে বকরি ঈদের সময় বিভিন্ন মন্দির স্থানে গরু কিংবা ছাগলের কাটা মুন্ডু ফেলে দেওয়া হয়েছে। তার ভিডিও আমাদের সামনে রয়েছে, সেগুলো আপনাদের সামনে দেখাতে চাইনি বিভিন্ন কারণে। সেই সমস্ত ঘটনার পর যখন এই রাজ্যে বা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মাথা উঁচু করে বাঁচেন, যেটা ভারতবর্ষের একটা ঐতিহ্য, তা সত্ত্বেও আমেরিকার একজন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন ভারতে নাকি সংখ্যালঘুদের অত্যাচার বেশি। কি নির্লজ্জ এরা হতে পারে, এবং সেই কারণে ইউএসএ কোনোদিন ভারতের ট্রাস্টেবল ফ্রেন্ড হতে পারে না। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো প্রথম যে ভিডিওটা দেখালাম তার পরবর্তী অংশ বা পুরো ভিডিওটা আপনারা দেখুন, কিভাবে তাদের কনভার্ট করা হয়েছে। তার যে বাবা ছিলেন তাকেও নিয়ে আসা হয়েছে, তিনিও বলছেন যে আমার নাম শম্ভু দাস ছিল, তারপরে তিনি এখন কনভার্ট হয়ে একটি মুসলিম নাম বললেন, এবং তিনি বললেন যে আমার বিরুদ্ধে তার স্ত্রী 4টি কেস করেছেন। তা সত্ত্বেও তিনি তার 3 সন্তানকে নিয়ে একেবারেই হিন্দু ধর্ম থেকে ছেড়ে বেরিয়ে এসে মুসলিম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। আসুন পুরো বক্তব্যটা আপনাদের শোনাই, এবং এই কারণেই শোনাচ্ছি ইউএস এর তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা কার্যত মিথ্যে। আপনারা একটা ঘটনা, একটা ইনস্টেন্স ভারতের মাটিতে কিংবা পশ্চিমবঙ্গের মাটিতে দেখান যেখানে জোর করে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম বা শিখ সম্প্রদায়ের মানুষকে হিন্দু ধর্মে কনভার্ট করা হচ্ছে, একটা ইনস্টেন্স আপনারা দেখান। আসুন পুরো ভিডিওটা দেখাই আপনাদের। অবাক দাস আর হইলে পরাণ দাস, এরা 3 জন মুসলমান হয়ে গেছে। এর আব্বা মুসলমান হয়েছে, এর আম্মা বাড়িতে আছে। যে তোমার আম্মু কি মুসলমান হয়েছে? আর তোমার আম্মু কি করছে? 4টা মামলা করছে। কার নামে? আমার আব্বুর নামে 4টা মামলা করছে না? তাহলে তোমরা 3 জন মুসলমান হয়ে গেছো না? 4 জন। ও তোমার আব্বার নিয়ে 4 জন। এই যে দেখতে পাচ্ছেন এরা মুসলমান হয়েছে, ছোট্ট ছোট্ট শিশু। তোমাদের বাড়ি কোথায়? হবিগঞ্জ। কোন জায়গা? সিলেট হবিগঞ্জ না? এদের বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। এরা শাইখে চরমনাই এর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই যে আব্বা, এদের আব্বা এসে গেছেন। আপনার নাম কি? এখন বর্তমান নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আগে নাম ছিল কি? আগে নাম ছিল শম্ভু দাস। শম্ভু দাস না? আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন। এখন আপনার স্ত্রী থেকে কোনো বাধা আসে না? এখন মামলা করছে আমার নামে 4টে মামলা করছে। তো এখন ওদেরকে নিয়ে কি কেমনে কি আপনি চরমনার উদ্দেশ্যে ধর্মের উদ্দেশ্যে এসেছেন, মুসলমান হয়ে গেছেন অলরেডি? আলহামদুলিল্লাহ। এখন কি আপনি এখানেই থাকতে চাচ্ছেন? এখানেই থাকবেন? বাচ্চার মাদ্রাসা ঢুকাই দিই। ও, এই বাচ্চাদের মাদ্রাসায় না? মাদ্রাসায় ওদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবে আর সে এখানেই থাকবে। হ্যাঁ, আল্লাহ আমি তো ধরতে পারতেছি না। দেখেন এই যে এরা 3 জন মুসলমান হয়ে গেছে। আল্লাহ এদেরকে কবুল করুক। আল্লাহ এদেরকে কবুল করুক। দেখলেন বন্ধুরা কতটা নৃশংস এই ভিডিও। ধর্মচরণ করা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন ধর্মের বিশ্বাস করেন সেটা জেনারেলি আমরা পিতৃদত্ত হয়ে থাকে, অর্থাৎ বাবা যে ধর্মে বিশ্বাস করতেন, দাদু যে ধর্মে বিশ্বাস করতেন, আমরা জন্মসূত্রে সেই ধর্ম পাই। কিন্তু অশান্তির জেরে মানুষ বাধ্য হয় এই ধর্ম পরিবর্তন করতে কোথাও কোথাও। তার প্রকৃষ্ট উদাহরণ একেবারে বাংলাদেশ এবং পাকিস্তানে আপনারা চোখ মেললেই কিন্তু আকছার সেই ঘটনা দেখতে পাবেন। আর এই নিয়েই আমরা ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্ব অনুভব করি যে আমাদের এখানকার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষরা একেবারে এই ধরনের অভিযোগ তারাও আনতে পারেন না। বরঞ্চ রামনবমী মিছিলে এখানে হামলা হয়, কিন্তু মোহরম বা ঈদের মজলিসে কোনো অশান্তির ঘটনা, একটিও অশান্তির ঘটনা আমাদের রাজ্যে বা আমাদের দেশে হয় না। এটাই কিন্তু প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ। আর ভারতবর্ষ একেবারেই প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ, সেটা আপনারা পড়শি দেশগুলি বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে তাকালেই পরিষ্কারভাবে বুঝে যাবেন। যাই হোক, আপনাদের শোনাতে চাইবো অ্যান্টনি ব্লিংকেন তিনি কি বললেন। তিনি পরিষ্কারভাবে বলছেন যে ভারতবর্ষে নাকি সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে, তাদের
ধর্মান্তরণ করা হচ্ছে। একেবারেই মিথ্যাচার করলেন, মিথ্যা ভাষণ দিলেন। যে ঘটনাগুলো পাকিস্তান বাংলাদেশে হচ্ছে তিনি ভারতে হচ্ছে বলে চালিয়ে দেওয়ার কি চেষ্টা করলেন। আসুন অ্যান্টনি ব্লিংকেনের তার বক্তব্য শোনাচ্ছি। তিনি ইংলিশে বলেছেন, অনেকেই হয়তো বুঝতে পারবেন না, তাও বোঝার বা শোনার চেষ্টা করুন কিভাবে ভারতের উপর পুরো দোষটা তিনি চাপিয়ে দিচ্ছেন। শুনুন তার বক্তব্য। 9 other European nations have laws that effectively ban some forms of religious clothing in public spaces. In India, we see a concerning increase in anti-conversion laws, hate speech, demolitions of homes and places of worship for members of minority faith communities. At the same time, people around the world are also working hard to protect religious freedom. We see that in the religious leaders advocating across the globe on behalf of the Baha'is who are being suppressed and persecuted in Iran and across the Middle East. In activists like Rushan Abbas, who's raising awareness about the genocide. শুনলেন বন্ধুরা, এই জন্যই বোধহয় জো বাইডেনের উপর সেখানকার সাধারণ মানুষের এত রাগ। আর এই কারণেই বোধহয় আসন্ন যে নির্বাচন ইউএসএতে হতে চলেছে সেখানে ডোনাল্ড ট্রাম্প আরো একবার ক্ষমতায় আসতে পারে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে সেই দেশে যারা একেবারে অধিগ্রহণ করে বা অনুপ্রবেশ করে বসে রয়েছেন বা গাজুয়ারি করছেন তাদেরকে ছাড়া হবে না। আমি ক্ষমতায় আসলে সব কটাকে জেলে পুরব। ডোনাল্ড ট্রাম্পের একেবারে ঘোষিত নির্বাচনী নীতি। অথচ এই জো বাইডেনের মন্ত্রিসভার নেতা ব্লিংকেন তিনি কি নির্লজ্জের মতো দাবি করছেন ভারতে নাকি এই সমস্ত ধর্মান্তরের মতো কাণ্ড কারখানা ঘটে, ভারতে নাকি সংখ্যালঘু সম্প্রদায়রা তারা ভয়ে থাকেন, অত্যাচারিত হন, এই ধরনের মিথ্যাচার করছেন। আপনারা যারা ভারতবাসী, যারা পশ্চিমবঙ্গবাসী, তারা লিখে জানান যে আপনাদের এলাকায় কি আপনারা কখনো এই ধরনের ঘটনা দেখেছেন? যে ঘটনা দিয়ে আজকের পর্বটা শুরু করলাম, 3টি বাচ্চা ছেলে এবং তার বাবাকে ধর্মান্তরণ করিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আপনারা কি পশ্চিমবঙ্গের কোথাও দেখতে পাবেন বা ভারতবর্ষের কোথাও দেখতে পাবেন? আমার তো মনে হয় আমরা যেহেতু বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করি, আমাদের কাছে অন্তত এই ধরনের কোনো খবর নেই। আর এটাই ভারত বা পশ্চিমবঙ্গের ঐতিহ্য যে আমরা সকল সম্প্রদায়কে সমান চোখে দেখি এবং সকল সম্প্রদায়ের মানুষ এখানে নিজেদের স্বাধীন চিন্তাধারায় স্বাধীনভাবে থাকতে পারেন, তাদের ওপর কোনো জোর জুলুম করা হয় না, যেটা একেবারেই ঘটে না বাংলাদেশ বা পাকিস্তানে। সেখানকার সংখ্যালঘু হিন্দুরা কার্যত ভয়ে ভয়ে থাকেন, এই বুঝি তাদের ওপর আক্রমণ নেমে আসলো। কি বলবেন বন্ধুরা? এই নির্লজ্জ ইউএস এর স্ট্যান্ড, বারবার ভারতকে বদনাম করার যে নির্লজ্জ প্রয়াস তারা করে, তাদের নিশ্চিতভাবে প্রতিবাদ হওয়া উচিত। এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা অন্তত সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলতেই পারি। এই নির্লজ্জ ইউএস এর এই ধরনের মতামতকে আমরা একেবারেই বিশ্বাস করি না। আপনাদের মতামত অবশ্যই আজকের পর্বে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।